রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে শিশুটি। এ ঘটনায় এক ফার্মেসি দোকানিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কোনো সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে খতনা করে আসছেন খলিলুর রহমান নামে ওই দোকানি। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। রোজারিদের পরদিন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খতনা করাতে সেখানকার একটি ফার্মেসিতে যায় 10 বছর বয়সী আতিকের পরিবার। ফার্মেসি দোকানি খলিলুর রহমান দীর্ঘদিন ধরেই শিশুদের খতনা করে আসছিলেন। আতিকের খতনাও তিনিই করেন, কিন্তু কেটে ফেলেন পুরুষাঙ্গ। শুরু হয়ে রক্তক্ষরণ, তাৎক্ষণিকভাবে নেওয়া হয় হাসপাতালে। পরিবারের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে 1 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন খলিল। দেওয়া হয় হুমকিও। আমরা তখন তো কিছু বুঝি নাই, কিছু জানি নাই। ডাক্তার কাছে অল্প কাটছে, তো মনে অল্প হয়ে কাটছে। তারপর নাতে ব্যান্ডেজ কাটছে, আর কোনো প্রকার আমরা চাইতে পারি না, দেখতে পারি না। সরকার ব্যান্ডেজ খুলছে, পাইপ খুলছে, খোলার পরে দেখি আমার নাতে কোনো অংশে নেই। আমাদের টাকার অফার যেটা করছে এটা আমরা মানিনি। 1 লাখ টাকা অফার করছে, আমরা এটা মানিনি। তারা বলছে, ডাক্তার ভাই বলছে, তোমরা যদি আইনে যাইতে চাও, তুমি আমাকে পয়সা না বললে, তোমরা যদি আইনে যাইতে চাও, তো চাইতে চাইলে তোমাকে যাইবো 5 লাখ, আমাকে যাইবো 1 লাখ। আমরা আইনে বুঝুম। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অভিযোগ করে আতিকের পরিবার। এর ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত খলিলকে আটক করে পুলিশ। আমাদের কাছে অভিযোগ আসছে, তখন তো আমরা অভিযোগের তদন্ত করে আমরা সত্যতা পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়েছি। সে আসলে কোনো ডাক্তার না, সে তার একটা ফার্মেসি দোকান আছে। এটা দিয়েই সে অভিযোগ আছে যে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা করিয়েছে। এমন ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসী। দাবি জানান, এমন ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নেওয়া হোক কড়া ব্যবস্থা। দ্বিতীয়বার কাটছে তা কিভাবে? এভাবে পুষাই চারিবারে রাউন্ডে কাটছে। অবশ্যই এই ধরনের ঘটনাগুলো আতঙ্ক হয়, আর মানুষ তো এটাই বোঝে আসলে তো এটা ঠিক না। শুধু খলিল সাহেব না, অত্র এলাকায় কেউ যেন এরকম যত্র কাজ না করে। সে আসলে কোনো ডাক্তার না। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, সরকার স্বীকৃত হাসপাতাল ও অভিজ্ঞ চিকিৎসক ছাড়া কোথাও যেন খতনা না করানো হয়। একই সাথে এই ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। একজন ডিগ্রিধারী ডক্টরের মাধ্যমে যেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সুন্নতের কথা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।